হাই ফ্রেন্ডস। তো আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি দক্ষিণেশ্বর যাচ্ছি ঠাকুরের কাছে। তো চলো, এত পুরনো একটা মন্দির দেখে আসি। চলো এখন যাওয়া যাক। এখন মেট্রোতে ফার্স্টে উঠবো, তারপর মেট্রো করে যাবো দক্ষিণেশ্বর। তোমাদেরকে সবটা দেখাতে থাকবো, তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। মেট্রোতে উঠে পড়েছি। তো ফার্স্ট মেট্রো এটা, এখনও এর জন্য স্টার্ট হয়নি, ফাঁকা পুরো মেট্রোটা। যেহেতু ফার্স্ট মেট্রো, তার জন্য পুরো ফাঁকা মেট্রোটা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখানে এত সুন্দর করে মেট্রো স্টেশনটা সাজানো। এখানে দুর্গাপুজোর সব ছবি টবি দিয়ে সাজানো আছে। পুরো মেট্রো স্টেশনটা দারুণভাবে সুন্দর সুন্দর ডিজাইনের করে সাজিয়েছে। তোমরা এলে দেখতে পারবে। আর এখন বেরোবো। এখানে সব পুরনো পুরনো কলকাতাতে কি আগে ছিল, এখন কি হয়েছে, সেগুলো ছবিও দেওয়া আছে। তোমরা দেখো। তোমরা অবশ্যই এসো দক্ষিণেশ্বর। এলে মেট্রো করেও এসো, লোকাল ট্রেনেও আসা যায়। শিয়ালদা থেকে ডানকুনি লোকালে উঠলে পরেই দক্ষিণেশ্বরে নামিয়ে দেবে লোকাল ট্রেনে। আর মেট্রো, আমি তো যেহেতু দমদমে থাকি, তো দমদম থেকে মেট্রো করে এলাম। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ পুরনো কলকাতার যেগুলো মানে করে গিয়েছে ব্রিটিশরা, সেগুলো দেওয়া আছে। আর এখন কলকাতাতে কি কি হয়েছে না হয়েছে সেটাও। এখানে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছ তোমরা, স্টেডিয়াম। এখানে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সব দেওয়া আছে এখানে। এত সুন্দর করে সাজিয়েছে যে এখন তোমরা এলেই দেখতে পারবে কি সুন্দর করে সাজিয়েছে পুরো স্টেশনটা। খুবই সুন্দর লাগছে দেখতে। দক্ষিণেশ্বরে তো পৌঁছে গেলাম। মেট্রো স্টেশনটা এত সুন্দর করে সাজিয়েছে। তো এখন স্কাই ওয়াক দিয়ে যাব। তো চলো দেখতে থাকো। এটা স্কাই ওয়াক নতুন করে বানিয়েছে। এই মন্দিরটা 1855 সালে হয়েছে, রানী রাসমণি করেছিলেন। তো এই মন্দিরটা অনেক পুরনো। আর এই মন্দিরটার উচ্চতা হচ্ছে 46 ফিট, যেটা হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত। দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির সকাল 5টা থেকে রাত 8টে অবধি খোলা থাকে। দিনের বেলা 2টো ও 5টায় বন্ধ থাকে। যারা যারা কলকাতায় কোনো কাজে বা কলকাতায় ঘুরতে এলে সবাই একবার মা দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঘুরে যায়। তো আমি আমার সব ফ্রেন্ডদেরকে বা বন্ধুদেরকে বলবো, যারা তোমরা কলকাতায় আসছো
দেখছো তারা অবশ্যই একবার দক্ষিণেশ্বর ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। এই ছবির এখানে আগে অনেক দোকান বসতো যেখানে কচুরি লস্যি এগুলো পাওয়া যেত। এখন দেখছি নতুন নতুন অনেক চেঞ্জ করেছে, অনেক কিছু নতুন জিনিস তৈরি করেছে যেখানে আগের যে জিনিসগুলো সেগুলো নেই। নতুন নতুন অনেক জিনিস বিল্ডিং দেখছি, কিন্তু মন্দিরটা খুবই পুরনো। এইখান দিয়ে মায়ের মন্দিরটা একটু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সব মায়ের প্রসাদ পাওয়া যায়। এখানে নরেন্দ্র মোদী এসেছিলেন ওনাদের দোকানে, তো ওরা ছবি তুলে রেখেছে। এখানে মায়ের সব কিছু পাওয়া যায়, তো আমি মায়ের জন্য এখান থেকে নিয়েছি প্রসাদ। এবার নিয়ে আমার 3বার মায়ের দর্শন করা হচ্ছে। তো আমার মন্দিরে আসতে খুবই ভালো লাগে। তো আমি মাঝে মাঝে যখনই কিছু মানে ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, তখনই মন্দিরে চলে আসি। এত সকালবেলাও কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এত রোদ তাকাতেও পারছি না। তো এই যে প্রসাদ ঠাকুরের, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু গঙ্গার পাড়ে যাব, সেখানে একটু দেখবো। এই চলে এসেছি গঙ্গার পাড়ে, যেখানে সব পুণ্যার্থীরা এসে স্নান করে যায়। এখানে রয়েছে 12টি একই রকম দেখতে মহাদেবের মন্দির, শিব মন্দির। খুবই সুন্দর, ভেতরটা যদি দেখানো যেত খুবই সুন্দর, কিন্তু ভিতরে তো ফোন অ্যালাউ নেই, এর জন্য ভেতরটা দেখাতে পারছি না। এখানে সামনেই মা গঙ্গা। মা গঙ্গার এখানে সবাই পুণ্যার্থীরা এসে স্নান করে যায়। সবাই অনেকে গঙ্গার জল ভরে নিয়ে যায়। ওই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ দিয়ে সবাই যাচ্ছে, সেখানে লঞ্চ আসে, লঞ্চে করে সবাই ওই পারে বেলুড় মঠ রয়েছে, সেখানে বেলুড় মঠ দেখতে যায়। খুবই সুন্দর ওটাও দেখতে, একদিন ওটা গিয়েও দেখাবো তোমাদেরকে। আমার পুজো টুজো হয়ে গেছে, এখন এখানে এসে দাঁড়িয়েছি। এত রোদ বাইরে, খুব গরম পড়েছে আজকে। তো এখন দক্ষিণেশ্বর মাকে মা ভবতারিণী বলেও ডাকা হয়। মা কালী সবাইকে ভালো রাখুক আর সবার মনস্কামনা পূরণ করুক, এটাই চাইবো। তোমরা এলে পরে অবশ্যই এখানে এসো, মা কালীর দর্শন করে যেও, তোমাদের খুব ভালো লাগবে। আর চলো বাকি ব্লগটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। স্কাইওয়াকের এখানে অনেক রকমের দোকান দিয়েছে, শাখা, শঙ্খ, সব ঠাকুরের জিনিস, মালা, মেয়েদের জন্য মালা, আচার, অনেক কিছুর দোকান রয়েছে। তো তোমরা যদি চাও যে বাড়ি ফেরার সময় কিছু কিনে নিয়ে যাবে, তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। সব রকম জিনিস পাওয়া যায়, ঠাকুরের মূর্তি টুর্তি। এখন সমুদ্রতে উঠবো, স্কাই ওয়াক দিয়ে হাঁটছি। পুজো ভালো করে হয়ে গেল, ঠিক আছে। তোমরাও অবশ্যই বলতে এখানে দক্ষিণেশ্বরে পুজো টুজো দিয়ে আমার খুব ভালো লাগছে।
তো বাড়ি পৌঁছে গেছি, তো রোদ পুরো গরম। তো ঠিক আছে, এখানে ব্লগটা এন্ড করলাম। তো তোমরা সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করবে, ঠিক আছে।